আমি রোজা রাখছি, 1 মাসের রোজা রাখছি আমি। আবার কি তা হইছে? আসছেন তাইলে আপনি খালা। পাইছি, আপনি খবর পাঠাইছুন, চুলাই বাটি থুই চইলাইছি। আবার মাথা ভিজাকে, মাথা কি পানি দিছুন? আবার কি জড়াইছে? আমার বিপদের দিনে আমি একটা মানুষই আমার ডাকি পাইছি, এনেছে তুই রানুর মা। আমি কত খারাপ ব্যবহার করছি। ওরানুর মা, আজ থেকে তুমি এই বাড়িতে থাকবা, এ জীবনে আর তোমার কোথাও ভালো লাগবে না, আর তুই আমার দাঁড়িয়ে থাকবি। আমি তোরে কত ভালোবাসি, খালি মাঝে মাঝে একটু মাথাটা ঠিকঠাক না চিল্লাই। তুই আমার রানীর মতো ভুল বুঝিস না। ও মায়া কি কইন? আমি যেই বাসা কাম করি হ্যাঁ আমার আইতে দিব। ওইটা আমি দেখবো নি, তুই চিন্তা করিস না বাবু। আপনি কাম দিন না যে, আমি থাকতে আপনি খেজমতের অভাব হইব। রাখো, তুমি কি করতেছো আবার? তোমার বলছি পানি দেওয়ার জন্য 7 বার পানি দিছি, পর তুমি যাও খেয়ে ফেলবা। ওরে ওই সব কথা বাদ, রানী দেখ না ফোনটা কেনাই দিছে তোর আব্বাই নি। বুয়ের বাবু ভালো কল দিছে। বন্ধার ফোনটা ধরে আমার দে, আমি কত কমু। হ্যালো আপা। হ্যালো, আসসালামু আলাইকুম বাবু মামা, আমি রানী বলতেছি। জি এই যে মা আসছেন। নেন। হ্যালো বাইরে, তুমি কোথায়? আমি তোমারে ফোন দিতে দিতে অসুস্থ হয়ে পড়ছি। মিনিমাম আমি তোমারে 70টা কল দিছি, তুমি আমার ফোন ধরো নাই। আমার একটু কও কেন আমার ফোন ধরো নাই? কোনো খবর আছে? আল্লাহ গো। আরে বাবা, আমি কেন ফোন ধরি না সেটা তো শুনবা নাকি? হয় আমি বুঝছি বুঝছো, আমার না ভাই মাথাটা ঠিক নাই। হ্যাঁ কি কই ও ভাই, কোনো খবর পাইছো? হ্যাঁ আল্লাহ রে। যে জায়গাগুলোর কথা কইছো প্রত্যেকটা জায়গায় গেছি, কোথাও সে নাই। হ্যাঁ কোথা নাই? ও আল্লাহ গো, এটা কি হইবে আমার? আমি তো আল্লাহ। আরে কই গেছে আমি কেমনে কবো না যাই না? তবে একটা তথ্য পাইছি, ওই ভাটি বাজারের শরীফ মিয়া বলছে যে তারা নাকি ওই ঢাকার বাসে উঠতে দেখছে। হ্যাঁ কি বলো? সে ঢাকায় চলে গেছে? আরে এখন ঢাকায় গেছে কিনা আমি তো শিওর করে বলতে পারতেছি না। ওই শরীফ মিয়ার কাছ থেকে যখন জানলাম যে বাসে উঠতে দেখছে, তো আমি ওই বাস কাউন্টারে গেছিলাম। ওই কাউন্টারের লোকদের জিজ্ঞেস করছি যে দুলাভাই বাসে উঠছে কিনা, কয় না দুলাভাই তো বাসে ওঠে নাই। এখন আমি বাস কাউন্টারের লোকের কথা বিশ্বাস করুন নাকি শরীফ মিয়ার কথা বিশ্বাস করুন? ভাই আমি বুঝছি, আমি ভালো করেই বুঝছি দুনিয়ার সব দোয়াশা। দেখো আমি যদি চলে যাবো না, সেদিন সব ফকফকা হয়ে যাইবে। আরে মাম, ও আল্লাহ, ওরে মাম, মাথা ঘুরতেছে। তুমি ভাত বসাও না, যাও না, যাও বেরুন মা, যাও তুমি ভাত বসাও গিয়ে। আল্লাহ রে, আমি উড়ে যাবো, আমি থাকতাম না। দুই জ্বালা একসাথে দিবা তুমি আমাকে মা। আমি তো খালি জ্বালাই, তুমি তোমার বাপে খালি আমার জ্বালাটাই দেখলো। আমি যে কত ভালোবাসি, তোর বাবা বোঝে না, তুইও বুঝবি না। তোরা সবাই আমার খালি উল্টা পাল্টা বললি। ওরে দুঃখ সুখের এই দুনিয়া, স্বপ্ন ভাঙে ভালোবাসার, চারিদিকে কষ্টের পাহাড়, পাশে নাই তার কে। ওরে দুঃখ সুখের এই দুনিয়া, স্বপ্ন ভাঙে ভালোবাসার, চারিদিকে কষ্টের পাহাড়, পাশে নাই তার কেউ। আশার মশাল জ্বালিয়ে ধরে,
আশার মশাল জ্বালিয়ে ধরে উকিল বাড়ির বউ, উকিল বাড়ির বউ, সে যে উকিল বাড়ির বউ, উকিল বাড়ির বউ। জয়নালের বউ না? হগরি নুরমা, আমি। কেমন আছো তুমি? ভালাই আছি। তাই এত সহাল সহাল কই যাইতাছো? কই যাইতেছি সেটা তোমারে পরে কইতেছি। আগে তুমি আমারে কও, তোমার স্বামীর সাথে যে তোমার ক্যাসাল লাগছিল সেটা তুমি কেমনে মিটাইছো? সেই কথা তুমি জানতে চাও কে? তুমিও কি জয়নালের সাথে কেসালে করছো? ক্যাসাল মানে মহা ক্যাসাল, তারা আমি কোনোভাবে সোজা করবার পারতাছি না করি নুরমা। তাইলে বইসা রইছে কে? পুরো যাইয়া তালাক মাইরা দাও। তুমিও কি কোর্টে গিয়ে তালাক দিছিলা? আবার জিগায় পুডে যাইয়া কাগজে কলমে একবারে তালাক মাইরা দিছি। তাহলে আমার এখন এটাই করতে হইব। এইটা করা ছাড়া আমি আর কোনো গতি দেখতেছি না। চেয়ারম্যান সাহেব যে বিচারটা করে দিছে, বান্দরটা এই বিচারটা মানতাছে না। এখন আমি চেয়ারম্যান সাহেবের কাছে যাবো। চেয়ারম্যান সাহেবের যায় কমু, কোর্ট কাছারি ছাড়া আমার আর কোনো উপায় নাই। কার কাছে যাইবা কইলা? কেন? চেয়ারম্যানের কাছে। তুমি কি দেশে থাকো না সান্ডের দেশে থাকো? তুমি শুনো নাই চেয়ারম্যান সাহেব যে আজকে 4 দিন ধরে গায়েব। গায়েব মানে? গায়েব মানে হাওয়া তার বউয়ের সাথে ঝগড়া কইরা কোথায় জানি চলে গেছে, কেউ জানে না। হায় হায়, কও কি তুমি? হেল লেগেই তো চেয়ারম্যানের বউ তাগো বাড়িতে আমারে রাখছে। ও, তুমি তাহলে এখন চেয়ারম্যানের বাড়িতেই থাকো? কি করুম কও? আমার বিপদের সময় ওই চেয়ারম্যান আমার অনেক সাহায্য করছে। এখন তাগো বিপদে আমি থাকুম না, এটা কি হয়? ভালোই করছো। তাইলে তো এখন আর চেয়ারম্যান সাহেবের বাড়িতে যায় কোনো কাম হইব না। তাইলে আমি বাড়িতে যাই। তুমি যাবে না? হ জামু, চলো একসাথেই যাই। চলো। কোথাও মধ্যে গেলে কি বেশি ঝামেলা হইব? বাস্তু চাচা, ও বাস্তু চাচা গেল কই? ও বাস্তু চাচা, প্রায় দিনে এরকমের করা ধরেছে কা? বিড়ি বিড়ি খায় নাই? হ্যাঁ, আমি আর কঠিন একটা বিচার দেবো ভাবি রে, কঠিন আকারে ভাবির কাছে বিচার দেবো। 1 দিন 2 দিন 3 দিনের পর আর সহ্য করবো না। বাস্তু চাচা, ও বাস্তু চাচা, জন্মের মতো আড়াইছে, ওর জন্মের মতো চাকরি করা দিবানি আমি। বাস্তু চাচা, ও বাস্তু চাচা, বাস্তু চাচা, ও বাস্তু চাচা। আরে চাচা না? ও চাচা, আসসালামু আলাইকুম চাচা। আপনি আগে আসতেছেন কেন? আরে স্ট্যান্ডে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, অটো পাই না। অটো আছে? জায়গা নাই। আয় আল্লাহ, একটা ফোন দেবেন না? আমি তাহলে একাই যেতাম, গাড়ি নিয়ে অটো নিয়ে আসেন। আসেন, আপনি আগে তো ফোন দেবেন, আমি একটা অটো নিয়ে স্ট্যান্ডে দাঁড়া থাকতাম আপনার জন্য। আরে হ্যাঁ? আমি ভেবেছি নামলেই পেয়ে যাব, কিন্তু অনেকক্ষণ দাঁড়ালাম, নাই, অত মতো নাই। চাচা অনেক কষ্ট হয়ে গেছে আপনার না? আসেন। ও ভাবি, ভাবি, আপা, আপা এখানে কি আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন চাচা? আলহামদুলিল্লাহ ভালো আছি।
তোমরা ভালো আছো তো? এই বলটু তুই যা ব্যাটটা নিয়ে যান তাতে নিয়ে আসতেছি এই ফেলিস না। অনেক দিন পর চাচি কেমন আছে? আছে, খুব ভালো না। আসসালামু আলাইকুম মাদবর সাহেব, কি বাসেন গো? ওয়ালাইকুম আসসালাম। কেটা গো, তুমি চিনতে পারতেছি না? মাদবর সাহেব যে কি কইন, আমারে চিনুন না। আমি রেনুর মা, আপনার ছোট পোলার বউ যখন পোয়াতে আসছিল তখন আপনাকে বাড়িতে 6 মাস কাম করছিলাম। এত তাড়াতাড়ি ভুল লাগেছেন কে রে? চিনছি তো। এখন তুই কাকু বাড়ির থাকো? এখন আমি চেয়ারম্যান বাড়ির সেক্রেটারি। আচ্ছা 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 আচ্ছা। তো তোর জামার লগে যে ক্যাসাল আসিল, সেই ক্যাসাল কি মিটছে নাকি এখন ওই ক্যাসাল লইয়ে চলতেছস? হ, সব কেসাল ফয়সালা কইরা দিছি, একবারে কুড়ে গিয়া তালাক মাইরা দিছি। ভালো করছিস ভালো করছিস। তোর স্বামীটা তো আসিল একটা বেকায়দার পোলা, 1 পয়সা রোজগার করার মুরাদা ছিল না, কিন্তু ফ্যাশনের বেলায় আসিল মাস্টার। হ্যাঁ লেগে তো হ্যারে ডিলেট মাইরা দিছি। এখন যত খুশি তত নেশা কইরা গুরুগা। কয়দিন আগেই তো তোমার মাইয়ারে বিয়া দিলা, তা জামাই কেমন? ফার্স্ট ক্লাস জামাই পাইছি, গার্মেন্টসের ফোরম্যান। আল্লাহর রহমতে মাইয়া আমার মেলা সুখে আছে মাদবর সাহেব, দোয়া করুন যে। খুশি হইলাম তুই যে আবার চেয়ারম্যান বাড়িতে ফিরে আইসস। তো এখন চেয়ারম্যানের খবর কি, কত কি কোনো খোঁজ খবর পাইছো? হ্যাঁ মাদবর সাহেব কি যে কইন, কেউ নিজে থেকে ঘুম হইলে তারে কি আর খুঁজা পাওয়া যায়? হ্যাঁ তা ঠিক আছে, কিন্তু আমার বিশ্বাস সে আইয়ে বলবো। তাই এবার যদি ফিরে আয়ে, তোর চেয়ারম্যানের বউরে একটু কোচ যেন ঠিকঠাক মতো তার লগে চলে। মাদবর সাহেব যে কি কইন, হ্যাঁ রে আমি কি কয়াম, হ্যাঁ নিজের থেকে 100-তে 100। হ্যাঁ মনে হয় মরলেও ঠিক হইব না। তো আমি যাই গা, বাজারে যাইতেছি, এমবি ভরবো মোবাইলে। কি বরানের লাগে? কইলাম না এমবি ভরনের লাইগা। এমনি কি গেছিলেন? এমবি মানে এই টাকা, নেট চালাইতে গেলে এমবি বইরা এরপরে নেট চালাইতে হয়। মায়া মায়া গো, মাদবর সাহেব যে কি কইন, মোবাইলে এমবি না বললে নেট চালামু কেমনে, আর আমি টিকটক করবো কেমনে? নেটওয়ালারা কি আমার হসুল লাগে? দেখছো কাণ্ড, দুনিয়াটা তো টিকটকে বইরে গেছে। হ্যাঁ, মাদবর সাহেব যে কি কইন, আপনি জানুন আমার ফুলওয়ার কত? আমার ফুলওয়ার 30K। আমি ভাইরাল সেলিব্রিটির লোক, বুঝুন। আমি ওহন যাই, খুদা হাফেজ। কি রে ছেলে, এ কি কয়ে গেল রে? আর ফরওয়ার্ডের কথা কয়ে গেছে। চলেন হাঁটতে হাঁটতে বুঝাই আপনি। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। বসেন। তা বৌমা লিন্ডা ওরা সব কোথায়? ভাবি লিন্ডাকে নিয়ে চেয়ারম্যানের বাড়িতে গেছে। চেয়ারম্যানের বাড়ি? কোনো দাওয়াত টাওয়াত নাকি? না ভাইজান, এই গত কয়েকদিন ধরে চেয়ারম্যান সাহেবের খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই জন্য ওদের বাড়িতে গেছে একটু দেখে আসতে। এ তো ভয়ঙ্কর কথা। আচ্ছা ঘুম টুম করেনি তো কেউ? আমরাও প্রথমে সেটাই মনে করছিলাম, তবে তো ওনার এই নিখোঁজ হওয়ার পিছনে একটা হাস্যকর বিষয় আছে। হাস্যকর বিষয়? সেটা কেমন? এটা হলো চেয়ারম্যান সাহেবের স্ত্রী খুবই সন্দেহপ্রবণ। উনি ওনার স্বামীকে ভীষণভাবে সন্দেহ করে। এই জন্যে এর আগে একবার চেয়ারম্যান সাহেব কারোর কিছু না জানায় ইন্ডিয়াকে 3 লাখ বুঝেছিল। হ্যাঁ ভাইজান, খুবই ইন্টারেস্টিং। হ্যাঁ, কি ব্যাপার দোস্ত, এত জরুরি তলব? আজকে আমি খুবই এক্সাইটেড দোস্ত। এক্সাইটেড কি কারণে? আরে বেটা, আমার জানে মানেরা তাদের বাসায় পিকনিক। পিকনিক? গ্যাস, এবং সেই পিকনিকের উপলক্ষ দিয়ে বলতো আমি 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 আমার যে সুখী, আমার যে আনন্দিত আর কেউ ওই পৃথিবীতে। হ, বিষয়টা লয়ে গতকাল রাত্রে আমিও অনেক ভাবছি। কি ভাবছিস? সত্যি তোর রাজকপাল রে বন্ধু, কেমন জানি সব চাওয়া গেলাম তত্তর করে তোর পক্ষে আয়া পড়তেছে। কেন আইবো না? আরে আমি কি জীবনে কারো কোনো অপকার করছি? হ, তা করিস নাই, কিন্তু আমি একটা সূত্র বন্ধু বিশ্বাস করি, আর সেটা হচ্ছে গিয়া
প্রেম সফল করতে গেলে নানা রকম দ্বন্দ্ব, সংঘাত, হাঙ্গামা এগুলা ঘটনা ঘটে। আর এইগুলা ঘটনা না ঘটলে সেই প্রেম নাকি সফল হয় না। আর যেহেতু তোর প্রেমের মধ্যে এরকম কোনো কাহিনী আমি খুঁজে পাচ্ছি না, এই জন্য আমার একটু সন্দেহ লাগতেছে বন্ধু, আদৌ তোর প্রেম সফল হয় কি না। আরে যা বেটা, এসব রদ্দি মার্কা সূত্রের বেল নাই এখন। এখন হইতেছে ডিজিটাল যুগ, বুঝছস? রাখ রাখ, মামা ফোন দিছে। মামা? কোন মামা রে? আরে আমার জানে মানদের মামা, জাদু মামা। মামা আসসালামু আলাইকুম। জি মামা, ভালো আছে, আপনি ভালো আছেন? জি মামা, কোনো সমস্যা? না না না, ঠিক আছে, অসুবিধা নেই, অসুবিধা নাই, ব্যাপার না। না না, আমি সব সময় সব কিছুর জন্য রেডি থাকি, সমস্যা নেই আমার। জি, আসসালামু আলাইকুম। কি বললো রে বন্ধু? কালকের পিকনিক ক্যান্সেল। ক্যান্সেল? চল একটু রেস্টুরেন্টে যাবো, জবরাল চল। আরে বেটা ঘটনা কি বল। আরে যেতে যেতে বলতেছি, চল তো। তোমার সুযোগ হয়ে ওঠে না তো, এই জন্য আশাও পায় না। ওই এটারে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। চাচিমা কেমন আছে? চাচিমার শরীর কেমন? ওনাকেও নিয়ে আসতেন সাথে। ওর শরীর খুব একটা ভালো না, সুস্থ হোক আসবে। চাচা যান, তার মানে কি আমরা খুব শীঘ্রই নতুন মামির মুখ দেখতে পাচ্ছি নাকি? সেটা তোমরা জাদুকে বোঝাও, আমি তো সে কারণেই এবার এসেছি। এই যে কমন মামা এসে গেছে। তুমি কখন আসটা? তুমি একটা ফোন দিবা না? মা কেমন আছে? ওই একই রকম। তাহলে সালাম করতে পেরেছি, নবীন পড়তো। জনগণের কমন মামা। আচ্ছা, ওই এত কথার দরকার নাই। ভাইজান অনেক জার্নি করে আসছে, তুমি উপরে যাও, গিয়ে ড্রেস চেঞ্জ করে রেস্ট করো, যাও। কি যে দিস ইজ শরবত, ইট ইজ কাম শরবত খাই রেস্ট। বল্টুর কি মাথা খারাপ হয়েছে? ও তো 1 বস্তা চিনি দিয়েছে 1 গ্লাস শরবতের মুখে। এই বলছো, এই বলছো, এই চিনি দিয়েছো কেন শরবতে? জানলা চাচা ডায়াবেটিস আছে। চাচা আপনি উপরে যান, ফ্রেশ হন, আমি আপনার জন্য নিজের হাতে শরবত বানিয়ে নিয়ে আসি। যেমন একজনকে বানাইতে বলছো হোটেল স্টিল ফর, চলো নিয়ে যাও তুমি। আচ্ছা তবে আছো, আসতে কোনো সমস্যা নেই তো? না মতি মিয়া বাড়িতে আসনি কেউ? কেডা কেডা ডাকে? আরে মাদর সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমার বাড়িতে? আরে আসেন, বসেন বসেন। আশ্চর্য হলে মনে হয়, কেন মাতবরের কি তোমার বাড়িতে আসা নিষেধ আছে নাকি? এই যে কি কোন মাদর সাহেব, আপনি আমার বাড়িতে পাড়া দিচ্ছেন, এটা তো আমার পরম সৌভাগ্য। আমি কইতে চাইছিলাম কি, আপনি ফোন করলেই তো হইতো। দেখো তো, সমস্যা আমার, আরে তোমার ডাকুন কেন? সমস্যা? কি সমস্যা মাদর সাহেব? ওই বউ, একটু চায়ের ব্যবস্থা করো, মাদর সাহেব আইছে। আরে চায়ের দরকার নাই, অক্ষণ আমরা বাজার থেকে চা খাই। হুদে হুদি কেন তোমার বউটারে তুমি কষ্ট দিবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা সাহেব, আপনি একটু বসেন, আমি চা বানায় নিয়ে এসেছি। ধরেন, বিস্কুটটা খান। দেখছো দেখছো তোমার বোর কাণ্ড দেখছো? আপনি আমাকে জন্য অনেক করছেন। আমাকে দুইজনের মধ্যে যত ঝগড়া লাগছে, সব সময় তো আপনারে জ্বালাইছি। আজকে একটু ঋণ শোধ করার সুযোগ দিবেন না? আপনি 5 মিনিট বসেন, আমি চা বানাই আনি। এখন বোঝা গেল মতি মিয়া, তোমরা সুখেই আছো, ভালো লাগবে। আমাদের সুখের ঘরটা বাইন্দা দিচ্ছে উকিল বাড়ির বউ, তার কাছে আমরা অনেক কৃতজ্ঞ। কিন্তু ভাইজান, জাদু তো আর নাবালক ছিল না। ওর মনের বিরুদ্ধে, মতের বিরুদ্ধে কোনো ডিসিশন তো আমরা নিতে পারি না। আহা, মেয়েটা দেখতে সুন্দর, উচ্চ বংশ। হ্যাঁ, পড়াশোনা একটু কম, আন্ডার ম্যাট্রিক। ও হচ্ছে অলরেডি সেলিব্রিটি, আনন্দ রোহান। পাবলিক ওর পক্ষেই থাকবে, বরঞ্চ তোকে নিয়ে হাসাহাসি করবে, তুই হাসির পাত্র হয়ে যাবি। এটা না করে তুই বরং রিভার্স করতে পারিস,
তুই উল্টা ভিডিওটা দিয়ে ভাইরাল হয়ে যেতে পারিস। কিভাবে? ঠিক আছে, তোর যা মন চায় তুই তা কর, কিন্তু একটা কথা মাথায় রাখিস, ভুলভাল কোনো ডিসিশন নিস না। বাজান কিন্তু তোর ওই বাড়িতে ঠাই দিব না। না দেখবা যেন আমার ওই বাড়িতে ঠাই, প্রয়োজনে আমি রাস্তায় ঘুরবো, স্টেশনে যে প্ল্যাটফর্মে পড়ে থাকবো, মানুষের বাড়িতে কাম করে খামু। কেউ বা ভাসে কষ্টের জলে, আটকা পড়ে সন্দেহের জালে, সব আশারি বসত বাটি হাজার ফুলের মন, সে আমাদের স্বপ্নের রানী, উকিল বাড়ির বউ। আশার মশাল জ্বালিয়ে ধরে, আশার মশাল জ্বালিয়ে ধরে, উকিল বাড়ির বউ, উকিল বাড়ির